হ্যালো, আমরা আছি শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল না ইনফ্যাক্ট এটা বেসিক্যালি শ্রীমঙ্গলের একদম শেষ করে কমলগঞ্জ উপজেলা মৌলভীবাজার জেলার সেখানে একটি চা বাগান নূরজাহান টি এস্টেট। আমরা সেখানেই আছি। আমার কোলে এই মুহূর্তে আছে আমার মা আনালিয়া মুস্তাফিজ ত্রিমা, যে নিজেকে বলে আনানু, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে যাওয়ার আগে আমরা দেখি যে এই বাগানের কিছু অংশ আমরা দেখে নেই। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ নিশ্চয়ই আমরা ওই আগাগিতে যাওয়ার আগে আমরা এখানে হচ্ছে কিছু অংশ একটু দেখে নেই। আনানু, তোমার কি জায়গাটা ভালো লাগছে? বাও, ভালো লাগছে। হ্যাঁ, তুই কি এনজয় করছো? আমরা দেখছি যে মুগলি আবার আনানুর সাথে একটু কথা বললো। চলো আমরা এখন যাব। মুগলিও ব্লগ করছে। মুগলি রেগুলারই ব্লগ করে তার মুগলিস ওয়ার্ল্ড চ্যানেলের জন্য। ওদিকে আছে মুগলি এবং আনানুর মা। মুগলি একেবারে মাকে দিল। তা আমরা সামনে যাচ্ছি। আমরা এগুচ্ছি সামনের দিকে। পিছনে আমাদের কয়েকটি টিলা, সবগুলো টিলাতেই চা গাছ আছে। আমরা সামনে যাবো। আমাদের পিছনের অংশটা দেখে নিচ্ছি, এতক্ষণ যেটা আমাদের পিছনের অংশ ছিল। আমরা এখানে নামলাম, এখন আমরা খালি রোডে যাব। তো আমি তোমাদের আপডেট করতে থাকবো, দেখতে থাকো তোমরা। মুগলিও তার মুগলিস ওয়ার্ল্ডের জন্য ব্লগ করছে। আমরা সামনে গেলে, জি মা, আগাগি যাবেন? ও হ্যাঁ, একটু বলে রাখি, আগাগি মানে হচ্ছে আনু আগারগাঁওকে, এমনকি মেট্রো রেলকেও আগাগি বলে। শ্রীমঙ্গলে এসে এবার টমটম, অটো, ইজি বাইক সব কিছুকেই হচ্ছে আগাগি বলছে, কারণ তার ধারণা যাতে যে কোনো যানবাহনের নামই হচ্ছে আগাগি। ওদিকে একটা ছোট্ট চালা আছে, চারদিক খোলা, উপরে ছাউনি, আমরা সেটাও দেখছি। নূরজাহান টি স্পটটা বেশ নিরিবিলি, শান্ত এবং বেশ সুন্দরও বটে। পর্যটকদের অনেকেই এখানে আসেন, তবে অনেকে হয়তো নূরজাহানের কথা জানেন না। তো সেই জায়গা থেকে হচ্ছে এটা ঘোরার জন্য, নিরিবিলিতে নিজেদের মতো একটু ঘোরার জন্য, সময় দেওয়ার জন্য চা বাগানে। হ্যাঁ মা, আমরা যাব আগাগিতে। তার আগে হচ্ছে বলে নিচ্ছি যে এই জায়গায় অনেকে আসতে পারে না। শ্রীমঙ্গল শহরের কাছাকাছি, ভিড় না জমিয়ে এদিকটাতেও আসা যায়। এটি কমলগঞ্জ উপজেলায় পড়েছে বেসিক্যালি, এবং এখান থেকে মাধবপুর লেক খুব বেশি দূরে না। বেশ কয়েক কিলোমিটার জুড়ে এই নূরজাহান টি এস্টেট। আমরা 3টি টিলার মাঝে ছিলাম, সেখান থেকে নেমে এসেছি। এখানে ইটের রাস্তা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যেই ছাউনিটির কথা বলছিলাম, আমরা সেই ছাউনিটির দিকে যাচ্ছি। জি, ফড়িং দেখা যাচ্ছে, অসংখ্য ফড়িং এখানে। আমাদের পিছনে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য বলি, ছবি তোলার জন্য বলি, একটা চমৎকার ছাউনি আছে।
মূলত ছাউনিটি আসলে করা হয়েছে চা শ্রমিকদের জন্যে। তারা দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে আসে এবং এখানে এসে খাবার খেয়ে তারা আবার তাদের কাজে চলে যায়। তা আমার মনে হয় যে খুব লম্বা ক্লিপ না করে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা মুগলিস ওয়ার্ল্ড এবং আর্ট নিউজ বিডি সেই জায়গায় হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে এ ধরনের অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।